So what's up guys, welcome to Rupu and Pompey's vlog। তো আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ চলে এসেছি আরেকটি নতুন প্যান্ডেল হপিং ভিডিও নিয়ে। এখানে যতগুলি প্যান্ডেল দেখানো হয়েছে সবকটি খিদিরপুরের প্যান্ডেল। খিদিরপুর যে ডগ আছে সেই খিদিরপুর ডগের সাইডে যতগুলো প্যান্ডেল আছে সবকটা প্যান্ডেলই মোটামুটি যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি তুলে ধরেছি। এখন যে প্যান্ডেলটি দেখছেন সেটি দেখে বুঝতেই পাচ্ছেন এটি একটি ইট ভাটার প্যান্ডেলের থিম করা হয়েছে। ক্লাবের নাম হলো উদয়ন সংঘ। এখানে দেখানো হয়েছে যারা শ্রমিক ইটভাটা তাদের জীবনযাপন তো খুব সাধারণ হয়, কিন্তু সাধারণ হলেও তাদের মনের যে ইচ্ছে সেইগুলো দেখেন কালির মধ্যে থেকে প্যান্ডেলের গায়ে ফুটে উঠেছে। যে তারা ঘুরতে যাবে, তাদের ঘোরার ইচ্ছে হয়, তাদের পড়াশোনা করতে ইচ্ছে হয়, বিভিন্ন রকম যে ইটভাটার জিনিসপত্র উপকরণ সেই জিনিসগুলো দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটিকে। আর দেবীকেও দেখুন এখানে খুবই সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর হয়েছে ঠাকুর প্রতিমাটা। আচ্ছা, এইটা খানিকটা ক্লিপ একটু সকালের দিকে দিয়েছি কারণ বিকেলে খুব জোরে বৃষ্টি নেমেছিল আর প্যান্ডেলটাও অন্ধকার ছিল, সেই জন্য আমি পুরোটা তুলতে পারিনি। এটি পরের দিনের সকালের ভিডিও, যাতে পরিষ্কার করে আপনাদের বাইরেটা দেখাতে পারি। তখন বৃষ্টি হচ্ছিল আর ঠাকুরটিতে অত্যন্তই খুবই সুন্দর, একদম পুরো ঘরের প্রতিমার মতন। তো তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের খিদিরপুরের পল্লী শারদিয়া। আমাদের খিদিরপুরে যে পদ্মপুকুর হয়েছে তার পাশে প্যান্ডেলটা তৈরি হয়েছে। তো এইখানে দুর্গা ঠাকুরটা অত্যন্ত সুন্দর, আর এই দুর্গা ঠাকুরটি বানানো শ্বেত পাথর দিয়ে, আর থিম ছিল ব্ল্যাক হোল। পরের দিন অষ্টমীতে আমরা এখানে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম। এবার আরেকটা নতুন প্যান্ডেলে চলে এসেছি। এটা খিদিরপুরের অত্যন্ত একটা ফেমাস প্যান্ডেল, যেটা একদম খিদিরপুর বাস স্ট্যান্ডের কাছে হয়, 25 পল্লী। দেখতেই পাচ্ছেন ভিড় কীরকম। আসলে 25 পল্লী যেহেতু একদম পুরো রাস্তার ওপরে, ওখান দিয়ে যারাই নামে প্রথমেই এই প্যান্ডেলটাতে ভিড় করে। ওদের থিম ছিল নিরন্তর। আর প্যান্ডেলটি দেখতেই পাচ্ছেন একটু গুহা টাইপের, মানে গুহার মতন করে করা হয়েছে। কেন যে প্যান্ডেলে এত লাইট কম হয় আমি জানি না। আমার মানে সত্যি কথা, আমি যদি নিজে প্যান্ডেল বানাতাম আমি লাইট করে দিতাম প্যান্ডেলে, যাতে সবাই অ্যাট্রাকটিভ হয়ে সেদিকে আসে। যাই হোক, থিমটা আমার ঠিকঠাক লেগেছে, দেখে ভালো লেগেছে। অনেকগুলি প্রদীপ জ্বালানো ছিল, মানে টুনি লাইটের মতন প্রদীপ। এই হলো ঠাকুরটি সুন্দর হয়েছে। আর নিচের দিকটা দেখুন, মানে গ্রাউন্ডে যেন মাটির বাড়ি করা হয়েছে, মানে ছোট ছোট যে মাটির বাড়িগুলো হয় গ্রামে আগেকার দিনে, এখন তো মাটির বাড়ি গ্রামেও দেখা যায় না, সেই রকমভাবে করা হয়েছে। সুন্দরই লেগেছে আমার। এখানে ভিড়টা প্রচণ্ড হয় আর কি, যেহেতু একদম বললাম রাস্তার ওপরে প্রচণ্ড ভিড় হয়েছিল। এখান থেকে আমরা বেরিয়ে পাশেই আর একটা প্যান্ডেল হয়, সেটা হলো 75 পল্লী। সেই প্যান্ডেলের দিকে যাব এটার পরে, কারণ এটার পরে ওটাই পড়ে। মাঝখানে একটু ঢাকের আওয়াজ, ঢাকের বাজাচ্ছিল, সেইগুলো একটু ক্লিপ তুলেছিলাম। সব থেকে মানে আকর্ষণ করে যেটা। পুজো হচ্ছিল আসলে এখানে তখন, সন্ধ্যা আরতি। মাঝে মাঝেই বৃষ্টি নামছিল, ভীষণ বিরক্ত লাগছিল, মানে ছাতা নিয়ে প্রত্যেকবারই এবারে পুজোতে বেরোতে হয়েছে। সত্যি কথা বলতে পুজোতে বেরোনোর জন্য মনে হয় নর্মাল একটা জামা কাপড় পরেই বেরোনো ভালো, অত ড্রেস দেখানোর কিছু নেই। এবার থেকে বৃষ্টিতে তাই করতে হবে, রেনকোট মনে হয় কিনতে হবে এবার থেকে। এরপর আমরা বললাম যে 74 পল্লীতে চলে আসবো। 74 পল্লীতে চলে এসেছিলাম, এখানেও প্রচণ্ড ভিড় ছিল। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা হলো উই লাভ মমতা দি অ্যান্ড ববিদা, তারই একটা মূর্তি করা হয়েছে এন্ট্রান্স, মানে প্যান্ডেলে এন্ট্রি করার আগে। এটা থিম ছিল আপনার সাবেকিয়ানা ছিল, ওই পুরোনো কালে যেরকম বাড়িঘর হয় ওই রকম। আর পটুয়া পাড়ার আদলে প্যান্ডেলটি করা হয়েছে। চারিদিকে দেখানো হচ্ছে যে সবাই মূর্তি বানাচ্ছে,
বোনকে দেখতে পাচ্ছেন। মানে 25 পল্লী আর 74 পল্লী আপনার একদম পাশাপাশি। মানে প্রথমে যদি এর পরের বার কেউ খিদিরপুরে যান, মানে কোনোদিন যদি না যেয়ে থাকেন, তারা আগে 25 পল্লীটা দেখে নেবেন, তারপর 75 পল্লীতে আসবেন। ওখান দিয়ে বেরিয়েই আপনাকে 75 পল্লীটা পড়বে 25 পল্লী থেকে বেরিয়ে। ঠাকুর দেখতে পাচ্ছেন একদম ঘরোয়া মেয়ের আদলে বানানো হয়েছে, মানে বাড়িরই মেয়ে, থিমের পুজো যাকে বলে। খুব কড়া গার্ড, এবারে যেখানেই যাচ্ছি যত না মানে শান্তিতে ঠাকুর, সত্যি কথা বলতে আমরাও প্রত্যেকটা মানুষ এত ফটো তোলে যে বাঁশি বাজিয়ে গার্ডগুলো পাগল করে দিয়েছে, আমাদের কানা মাথা খেয়ে নিয়েছে। আচ্ছা, এটা হলো 75 পল্লীর পরে 74 পল্লী। এটা হচ্ছে আপনার খিদিরপুর বাবুবাজার আছে, বাবুবাজারের কাছে। এটা নর্মাল একটা ঠাকুর, মন্দিরের আদলে, রাজবাড়ির আদলে বুঝতে পারছি না, কিছু একটা বানানো হয়েছে। 75 পল্লী দেখতেই পাচ্ছেন। খিদিরপুরে সবই পল্লী, 25 পল্লী, 74 পল্লী, 75 পল্লী, 26 পল্লী, এইরকম সব পল্লী শারদিয়া, পল্লীতেই ভর্তি সব আর কি। আমার এখানে ঠাকুরটা খুব সুন্দর লেগেছে, একদম সেই আগেকার দিনে যেরকম ঠাকুর হতো, মহালয়াও যেমন আগেকার দিনে দেখতে ভালো লাগতো। এখন বাবা সেদিনকে মহালয়া চাইছিলাম, মহালয়ার দিন বাবা রূপু দেখছিল বসে বসে, আমি বললাম ভালো লাগছে, বললো যে না। So what's up guys, welcome